ছেলের মাথা করছে বিয়ে হয়নি, মানে এখন পালাবে। রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। কত মেয়ে যে পালাচ্ছে, ফোন করে কইছে হাজি তুমি কে জি অমুক, তো ওয়াকে যখন মেয়েটা কইছে তোমার বিয়ে হয়েছে, কইছে আর বিয়ে হয়নি, 3 ছেলের মাথা কইছে বিয়ে হয়নি, মানে এখন পালাবে। ভালো লাগে না? এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ভাই গাজাল বলবো, কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না। এখন আমি হয়ে যাব নবাব, আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব, আপনারা দিবেন তো আমি লিব। তো আমি গাজালগুলা বলার আগে বলবো যে যতই যা করবে করুক, গজাল তো বলতে হবে নাকি, দরকার আছে। আমি লিখবো আর বলবো না, এটা কোনোদিন হয়? কেমন হলো? তো আপনারা বসেন শান্ত করে, মা বোন আপনারাও বসেন। তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিল সব চুষে নিয়েছে না, কেমন কি 5000 টাকা একটা পাবো না, কলম 5000 একটা কলম 5000। আল্লাহর রাস্তায় দেখেন আমি শেষ মেহমানজি, আমার হাতে যদি একটা 5000 না পাই কেমন কেমন লাগবে না কহেন তো? আশা করে আসি যে আপনাকে এই গ্রামে আবদার করবো, ইনশাল্লাহ হাতে পাবো। 5000 টাকা দেনেওয়ালা নাই, একটাও নাই। আল্লাহকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, একটাও 5000 নাই। মা বোন আপনাদের মধ্যে 5000 যদি না থাকে, ওই 1000 করে 20 জন মা নেই, 1000 করে আল্লাহর রাস্তে। আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে, ভালো রাখবে। আজকের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে। আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন, এখানে হলো ওখানে হলো, এ হিংসা বিদ্বেষ ছাড়ুন, ঘন ঘন মাদ্রাসা হতে দেন, মসজিদ হোক, মক্তব হোক, এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে। কারণ ভারত সরকার চাই এগুলোকে ধূলিসাৎ করতে, কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে। কত একজন মহিলা, আমার মা কোন বোন ছিল, 200 টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে। আল্লাহুম্মা, আচ্ছা হবে অত কেনা গাবেছেন জি, দেখেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার কোন বোন ঝুপে ঝাড়েছিল, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে বলে নিজের আঙুল থেকে একখানা আংটি খুলেছে, তার সঙ্গে আল্লাহ 200 টাকা যুক্ত করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে রোগকে তুমি সুস্থ দান করিও, আমিন সুম্মা আমিন। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা। কি আছে এখানে? তোমরা খালি সব গাজালি ভরে দিবে নাকি? যে এর ভাই রাখি, এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল, ওদের কাছে লিবো। তারপর কে কে হাত, এটা কে গালটা দিয়েছে হাত তুলেন তো। হ্যাঁ তো আগে আজকে লিব, তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই। মাদ্রাসা খুলেছি, বকবো আর কিছু দিবেন এটা হয়, আর বলবো ফ্রি ফ্রি না, বলতে হবে তো। তো এটা ইনশাআল্লাহ পেন্ডিং এ রাখেন, বলে দিছি। বলছিলাম আর নাই, আরে 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই। আরে এখন না নেই, আপনি বলেন যে মরনা দিব, আপনি বলতে থাকেন না আছি তো পাশে, এরকম হাত তুলেন না।
নেই দেনেওয়ালা আপনারা সবাই দিয়ে দিয়েছেন, যে লোক সবাই দিয়ে দিয়েছেন। আচ্ছা দিয়েছেন, এরপরে তো আমাকে তো 100 টাকা করে দিবেন কিনা আমার হাতে। মেয়ে স্বামী স্ত্রীটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রী উভয় হচ্ছে পোশাক। আমি বিস্তারিত বলছি না, এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক। তিনবার মায়ের কথা বলছেন, আবার বলছেন ক্বালা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই? 3 বার। আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় 1 বার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি। কিন্তু মার খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দগি ঘুরে বেড়াচ্ছে। স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার। মরা বাড়ি হ্যান বাড়ি, স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা নেই। ইসলাম মর্যাদা দেয়নি, বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। আপনি বলছেন মেয়ে পেয়েছি মনে জান্নাত, না, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। এবার আপনি মনে করছেন 9টা 10টা থেকে ঘুমিয়ে যাব, আর আমার বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে, আমি জান্নাত চলে যাবো নাকি? আপনার মেয়ে যদি 16-17 হচ্ছে, মোবাইল যদি আছে, দেখেন ও রাতলে মোবাইলে ব্যস্ত আছে। মোবাইল হয়ে গেছে, এমন মোবাইল হয়েছে হাই হাজি, এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন। তাহলে এটা কোনোদিন জান্নাতে যাবেন?